ঈশান, ঈশান, হিয়া, হিয়া, প্লিজ প্লিজ তুমি ওকে গিয়ে আটকাও। জানি না ও কোথায় যাচ্ছে, কি করে বসবে। দাদা নম্রতার বাড়ির সামনে কি করছে? আর নূর এই ছবিগুলো আমাকে কেন পাঠাচ্ছে? ভালোবাসার একই হাল, বাগদত্ত থাকা সত্ত্বেও প্রেমিক ছাড়তে পারছে না প্রেমিকার বাড়ি। তার মানে হিয়া ওখানে? হিয়া ওখানে কি করছে? হিয়ার তো দেখছি বোনের প্রতি ভালোবাসা উতলে উঠছে। এই হিয়া এখনো পর্যন্ত কেন এলো না? ওর জুয়েলারি সিলেক্ট করার কথা ছিল। কি জানি কোথায় আছে মেয়েটা। আরে হিয়া, তোমার কি হয়েছে? তোমার মুখ এত শুকনো কেন? আর তুমি কাঁদছই বা কেন? দাঁড়াও, আমি জল নিয়ে আসি। হিয়া, বলোকে কি হয়েছে? দাদার সাথে ঝগড়া হয়েছে? বলেছো? এটা তুই কি বলছিস মল্লিকা? ঈশানের সঙ্গে কেন ঝগড়া হবে? নাও জল খাও, নাও না। কি হয়েছে মা? বলো আমায়, কি হয়েছে তোমার? ওখানে নম্রতাকে কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। নম্রতার সাথে যা করছে ভুলবশত হচ্ছে না। ওই ব্যাংকোয়েট হলেও যা হয়েছিল সেটাও ভুল করে ঘটেনি। ওই অদিত নম্রতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। কি বলছো দাদা? হিয়া দাদা কোথায়? ঈশান এই কেসটাকে ইনভেস্টিগেট করতে অদিতের বাড়ি চলে গেছে। এবার কি হবে? মম, দাদাকে আটকাতে হবে। ওই কেসটা ইনভেস্টিগেট করার জন্য সবকিছু করতে পারে। রুলস রেগুলেশন কোনো কিছু তোয়াক্কা করবে না ওই নম্রতার জন্য। সাংঘাতিক কিছু একটা করে বসবে। তার উপর ওই অদিতকে নিয়ে আমি আর কি বলবো বলো? মিস্টার অদিত, বেরিয়ে আয়। এই ছাড়, হট, সরে যা, ছাড় আমাকে। অন্যের শান্তি কেড়ে নিয়ে এখানে শান্তিতে বসে খাচ্ছিস? তা জিজ্ঞেস করে ঢোকাটা কেমন ভদ্রতা? ভদ্রতা তোকে থেকে শিখতে হবে ভদ্রতা। আজকে আমি শেখাবো তোকে ভদ্রতা, যেটা তুই সারা জীবনে ভুলবি না। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তুই। How dare you! গলা নামিয়ে কথা বল আমার সাথে, আর নিজের সীমা ছাড়িয়ে যাস না তুই। গলার এই গরমটা না গিয়ে তোর এই গার্লফ্রেন্ডকে দেখা, বুঝেছিস? আর নম্রতাকে আমি শেষ করার চেষ্টা কেন করব? ওরকম মানসিক রুগীকে শেষ করে আমার কি লাভ? মানসিক রোগী ও নয় তুই, আর তার সাথে আপনারা সবাই। প্রত্যেকে ক্রিমিনালস আপনারা। তোর কি হয়েছে বলতো এসপি? প্রথমে মনে হলো নম্রতার মাথা গেছে, তারপর মনে হচ্ছে সবার মাথা গেছে। আর তুই তো আগে থেকে ওর পিছনে লাট্টু হয়েছিলি। নাও দাদা, এবারে সীমা ছাড়াচ্ছে। আগে কিডন্যাপিং এর কথা বলছিল আর এখন মার্ডারের। কোনো ভালো ডাক্তার দেখাতে বলো, মাথাটা একদমই গেছে ওর। হ্যাঁ, প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের মাথা খারাপ হয়ে গেছে পিসি। কি বলছিলেন আপনি? ভুল বুঝেছি আমি। দেখতে পাচ্ছেন, নিজের ফ্যামিলির সামনে নিজের বউকে অন্যের প্রেমিকা বলছে। লজ্জা করছে একটুও? যদি এতই সমস্যা থাকে তাহলে ডিভোর্স কেন দিচ্ছিস না? দে ডিভোর্স। দিবি ডিভোর্স? বল। দিবি না কেন জানিস? ইমেজ, পলিটিশিয়ান মিস্টার অদিতের ইমেজ, মিস্টার রুদ্রশেখরের ইমেজ, ভোট ব্যাংক, মিডিয়া,
তোর মতো দু টাকার পলিটিশিয়ান শুধুমাত্র নিজেদের কথাই ভাবতে পারে। তাতে হয়তো নিজের বউয়ের প্রাণ যাক কিংবা তোর ফ্যামিলির, কিচ্ছু যায় আসে না। আমি আমার জীবনে অনেক বড় বড় ক্রিমিনালস দেখেছি, কিন্তু তোর মতন আর একটাকেও দেখিনি আমি, অদিত। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট এসপি। দেখ ভাই, ব্যাপারটা কি বলতো, নম্রতার যদি কিছু হয় তার দোষ আমার উপরে আসবে না, তার দোষ আসবে তোর উপর। কারণ পাবলিক আর মিডিয়ার চোখে আমি একজন লাভিং আর কেয়ারিং হাজব্যান্ড। আর একটা কথা, নম্রতাকে তো আমি শেষ করবই। কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। তারপর সারা জীবন জেলে পৌঁছবি। নম্রতার তো চলে যাওয়া উচিত ড্যাড। ওর জন্য আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে। ও মেয়ে নয়, বিষ। যার জীবনে ঢোকে তার জীবন নষ্ট না করা অব্দিও শান্তি পায় না। অদিত, এই ধরো ওকে। অদিত স্যার, বাইরে বার করে দাও ওকে, বার করে দাও। তোদের সবাইকে আমি দেখে নেব। নম্রতাকে শেষ করার চেষ্টা করেছিস তোরা, বরবাদ করে দেবো তোদেরকে আমি। আরে তুই আগে তোর নিজের কথা ভাব। তোর কেরিয়ার যদি না শেষ করতে পারি আমি, রুদ্রশেখর নয়। নিয়ে যাও। এসব কি ঈশান? তুমি একজন সাহসী পুলিশ অফিসার, তোমার থেকে এরকম গুন্ডামি আশা করিনি আমি, তাও আবার একজন নামি দামি সম্ভ্রান্ত পলিটিশিয়ানের সঙ্গে। যাদেরকে আপনি সম্মানীয় বলছেন স্যার, তারা সেই সম্মানের যোগ্য নয়। ওরা ক্রিমিনালস, ওরা মানুষকে শেষ করে ফেলতে পারে। আচ্ছা, একজন পুলিশ অফিসার কবে থেকে জাজ হয়ে গেল? কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুব দুঃখ হয় আমার ঈশান যে তুমি নিজের কিছু পার্সোনাল গ্রাজেসের জন্য নিজের লাইফ আর ক্যারিয়ার দুটোই বরবাদ করছো। স্যার, এরা একটা মেয়েকে শেষ করে ফেলার চেষ্টা করেছে। আপনি বলুন আমি কি করতাম? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ, কিন্তু আমি আপনাকে প্রমিস করছি যে আমি প্রুফ জোগাড় করব। কিন্তু তাতে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আর এই কাজ তুমি ইউনিফর্মে থেকে করতে পারবে না। হোয়াট স্যার? আই এম সরি ঈশান, আমাকে ওপরে জবাব দিতে হয়। ওপরতলা থেকে অর্ডার এসেছে and I have to obey them। তাই যতদিন এই ম্যাটার সলভ হচ্ছে তুমি ডিউটি জয়েন করতে পারবে না। টিল ফার্দার নোটিস ইউ আর সাসপেন্ডেড। ASP ঈশান। Yes, sir. I'm sorry, sir. আর হ্যাঁ, এমন কোনো ভুল করে ফেলো না যার জন্য তোমাকে টার্মিনেট করতে হয়। স্যার, আমার জীবন গেলে যাবে, কিন্তু আমি নম্রতাকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাবই। দাদু, আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে।
সাহস রাখ মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। চল চল। আমায় ক্ষমা করবেন আন্টি, আঙ্কেলের এই অবস্থা আমার জন্য হয়েছে। কোনো লয়ার আমার কেস নিতে রাজি হয়নি, একমাত্র আঙ্কেলই আমায় হেল্প করেছিলেন। হয়তো ওই জন্যই উনি আজকে হসপিটালে আছেন। আমায় আমায় ক্ষমা করে দেবে। এতে তোমার কোনো দোষ নেই মা, উনি তো নিজের কাজ করছিলেন। আমার তোমার উপর কোনো রাগ নেই। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আঙ্কেলের জন্য প্রার্থনা করব, উনি একদম সুস্থ হয়ে যাবেন। চল রে মা। ঈশান ফোনটাই তুলছে না। মম, আমি একবার পুলিশ স্টেশন গিয়ে দেখবো। তার কোনো প্রয়োজন নেই। ঈশান, এসব কি? এসব কি হয়েছে তোর? আর তোর ইউনিফর্ম কোথায়? আমাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন? অদিত! আমি বলছি মম কেন, কারণ ওর পজিশন আর পাওয়ারের অপব্যবহার করেছে। ওই বিশ্বাসঘাতক মেয়েটার জন্য অদিতের ফ্যামিলির সঙ্গে সেটাই করেছে যেটা ওর করা উচিত নয়, তাই না? ওই বিশ্বাসঘাতক মেয়েটার নাম নম্রতা, আর ও এক সময় তোর বন্ধু ছিল। ওকে ওই ক্রিমিনালগুলোর হাত থেকে বাঁচাতে আমাকে যাই করতে হোক আমি করব, তার জন্য আমায় যাই মূল্য দিতে হোক আমি দেব, কিন্তু কাউকেই এই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আর তাকে তো একেবারেই না, যাকে আমি কখনো ভালোবেসেছিলাম। নম্রতাকে তো আমি শেষ করবই, কিন্তু তার দোষ চাপাবো তোর ঘাড়ে। ইউ আর সাসপেন্ডেড, এএসপি ঈশান। সাসপেন্ড করতে চাও সাসপেন্ড করো, যা করার হয় করো, কিন্তু নম্রতাকে বাঁচানোর থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। নম্রতাকে বাঁচাতে গিয়ে আমার জীবন চলে গেলে যাক, যা হওয়ার হোক, কিন্তু আমি থামবো না, থামবো না আমি। ঈশান, 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 তুমি কি করছো এসব বলো তো? রক্ত বেরোচ্ছে দেখো। এক মিনিট, আমি নিয়ে আসছি। চাই না আমার কিছু, হিয়া আমার জীবন গেলে যাক, কিছু যায় আসে না আমার। ঈশান, তুমি এসব কি তাহলে বলছো? কি বলবো হিয়া, কি করবো আমি? বুঝতে পারছি না আমি কিছু। আমি জানি তোমাকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু না, কিচ্ছু না। নম্রতাকে ছাড়া আমি একটা মৃত মানুষের মতো। ঈশান, 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 তুমি প্লিজ কেঁদো না, সত্যি সব কিছু সেট হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। কিভাবে ঠিক হবে হিয়া? তুমি এখনো জানো না হিয়া যে ওই মেয়েটা ছোটবেলা থেকে কি কি না সহ্য করেছে। আমি জানি, আমি দেখেছি ওকে ছোটবেলা থেকে। ওর
ওর ফ্যামিলি সবাই মারা যান একটা অ্যাক্সিডেন্টে। কিছুদিন বাদে আমরা জানতে পারি যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল, কারো ষড়যন্ত্র ছিল। আমি এই ব্যাপারটা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা আমাদের বিরুদ্ধে একটা প্ল্যান করলো। এমন একটা প্ল্যান যার শিকার হলাম আমরা দুজনেই। নম্রতা নিজের বোনের সম্পর্কটা বাঁচানোর জন্য অদিতকে বিয়ে করে নিল। এমন একটা বিয়ে যার মধ্যে কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই। আমার আর নম্রতার মধ্যে কোনো সম্পর্ক ছিল না ড্যাড, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও নিজের জীবনকে বাজি রেখে দিল সেই সম্পর্কগুলোকে বাঁচানোর জন্য যেগুলো থাকা বা না থাকা ওর জীবনের সমান। ওই অদিত মানুষ না, একটা জানোয়ারও। বউ না জানোই অদিত কি করেছে? ও নম্রতা থাকাকালীনই অন্য মেয়েদের নিয়ে আসতো ওদের নিজেদেরই বেডরুমে, আরো সহ্য করছিল। ওই মিথ্যেগুলোকেও সহ্য করছিল। কেন জানো? কারণ ও সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছিল। এটুকুই না, যখন ওর ফ্যামিলি এই কথাটা জানতে পারলো তখন ওরা বলে দিল যে নম্রতা প্রেগনেন্ট। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। ও কোনোদিনও প্রেগনেন্ট ছিল না, ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওই মিসক্যারেজ, ওই সব কথা মিথ্যে ছিল। নম্রতাকে মানসিক রোগী বানিয়ে দিল। হিয়া, নম্রতা মানসিক রোগী নয়। ওই মেয়েটা সম্পর্কগুলো বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছিল, আর আজও তাই করছে। এই লোকগুলো ওর জীবন নেওয়ার চেষ্টা করছে, আর ও জীবন দিতে চাইছে। কেন? যাতে ওর ফ্যামিলির কোনো সমস্যা না হয়। তুমি তো আমায় ভালোবাসো হিয়া। আজকে আমার এইটুকু চোট লেগেছে, তাতেই তুমি ভয় পেয়ে গেলে। আর আমায় জিজ্ঞেস করো, যখন নম্রতা কষ্ট পায় তখন আমার কিরকম লাগে? কখনো কখনো মনে হয় অদিতকে শেষ করে দিই, কিন্তু ওর জন্য তো এই শাস্তিটাও কম। আমি আর দেখতে পারছি না হিয়া, নম্রতার কষ্ট আমি আর দেখতে পারছি না। আমার জীবনে যা কিছু হয়ে যাক না কেন, আমাকে সাসপেন্ড করা হোক বা আমার প্রাণটাই চলে যাক না কেন, আমি নম্রতাকে আর কষ্ট সহ্য করতে দেব না। আর সহ্য করতে পারবো না। ঈশান, তুমি একদম টেনশন করো না। যারা মানুষকে ভালোবাসতে পারে না তাদের সাথে কখনো কোনো অন্যায় হতে পারে না। তুমি সত্যি বলছো হিয়া? নম্রতা সত্যি কিছু হবে না তো? কিচ্ছু হবে না, একদম ঠিক থাকবে ও। আই এম সরি হিয়া, একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নম্রতা চিন্তায় আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। নম্রতাকে নিয়ে চিন্তা করাটা তোমার অধিকার। চিন্তা তো আমরা তাকে নিয়েই করি, তাই না? যাকে আমরা ভালোবাসি। তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ হিয়া। অদিতকে ওর পাপের শাস্তি দেওয়ার সময় এবার এসে গেছে। ডিভোর্স তো আমি তোমাকে দেব না নম্রতা। আর একটা উপায়ে তুমি এই বিয়ে থেকে মুক্তি পেতে পারো, যদি আমি শেষ হয়ে যাই বা যদি তুমি শেষ হয়ে যাও। এই নে প্রসাদ। গুরুদ্বারাতে গেছিলাম। দিদা, তুমি আঙ্কেলের জন্য প্রার্থনা করেছো তো? হ্যাঁ রে মা, ওনার জন্য করেছি আর তোর জন্য করেছি। তুমি একটা কাজ করো, প্রসাদটা আমায় দিয়ে দাও। আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমি প্রসাদটা ওনাকে দিয়ে দেবো। কিন্তু মা, একা যাস না তুই। আপনি পুলিশ পারমিশন ছাড়া আর সিকিউরিটি ছাড়াই বাড়ির বাইরে বেরোবেন না। ঠিক আছে জেঠি, নম্রতাকে আমি নিয়ে যাব। নম্রতা, আমাকে 10 মিনিট দে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে।
এমএলএ মিস্টার অদিতের উপর লাগলো দুটো বিয়ের অভিযোগ। মিস্টার অদিত কানাডায় গিয়ে হিয়ার সাথে বিয়ে করেছিল। তার মানে অদিত আর হিয়া বিবাহিত? এটা কি করে হয়? অদিত আমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল, এত বড় বিশ্বাসঘাতকতা করলো। খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। হ্যাঁ, মিস্টার অদিত এর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। গোপন সূত্রের খবর, মিস হিয়া। উনি কি মিসেস নম্রতার সঙ্গে সঙ্গে বাকি জনগণকেও অন্ধকারে রেখেছেন? আরে এই লোকটা তো আগে বিয়ে হয়েছে বলছে। নতুন এমএলএ এর পুরনো কারচুপি। সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে এমএলএ মিস্টার অদিতের বিয়ে 3 বছর আগে হয়ে গেছে। তাহলে কি উনি মিস নম্রতাকে ঠকিয়েছেন? নে ভাই আরো একটা কারচুপি। আরে এটা তো ফসল কাটার আগে পোকা লেগে যাওয়ার মতন ঘটনা। সবে মাত্র কদিন আগে এমএলএ হলো আর আজকে থাপ্পড় খাওয়ার মতন খবর বেরিয়ে গেল। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়া মিস্টার অদিত কাপুরের লিগ্যাল ওয়াইফ, আর এই হলো তার লিগ্যাল সার্টিফিকেট। না না, এটা হতে পারে না। এসব মিথ্যে। বড় লোকদের বদনাম করার জন্য কাগজের লোকেরা এমনই খবর ছাপায়। অদিতের কাছে কানাডিয়ান সিটিজেনশিপ? নর্মতা, জানি আমি এসব একটু কমপ্লিকেটেড, সেই জন্য আমি চাই যে তুমি প্লিজ এসবের মধ্যে থেকো না। খবর তো এমনি এমনি ছাপানো হয় না পিসি দিদা। যা রটে তা কিছুটা হলেও ঘটে। এই খবরটা প্রেস জানলো কি করে? সর্বনাশ, এসব কি করে হলো? এবার তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা কি অদিত? নিশ্চয় এটা নম্রতাই করেছে। নম্রতা? তুই বলেছিস ওকে? ওকে আমি কেন বলবো ড্যাড? নম্রতা আমার পাসপোর্টটা খুঁজে পেয়েছিল। এটা ওই করেছে ড্যাড, আমি এত বড় বোকা নই। এই, তুই কত বড় মূর্খ সেটা ভালো করেই জানি। তুই এটা বলো, যদি ম্যারেজ সার্টিফিকেটটা পেয়েও থাকে তাহলে সেটা আমি কি করে জানবো ড্যাড? আর আজকাল ওই হিয়ার সঙ্গেই থাকে। ওই ম্যারেজ সার্টিফিকেটটা হিয়ার কাছেও তো রয়েছে। না দাদু, অদিত এমন কোনো কাজ করবে না যেটাই ওর নিজের ইমেজ খারাপ হয়। আর এই খবরটার পরে তো অদিতের ক্যারিয়ার, ওর ইমেজ সব খারাপ হয়ে যাবে। আমি ঠিক খুঁজে বের করব যে এই কাজটা কে করেছে। আমায় সবকিছু ঠিক করতে হবে। তাহলে সেটাই কর, তুই সেটাই কর। যদি প্রেসের লোকের কাছে একবার প্রুফ হয়ে যায় তাহলে আমি যাকেই ধরি না কেন, যাই করি না কেন, তোর ক্যারিয়ার শেষ। নম্রতাই আসল খেলাটা খেলে গেল। এখন যদি সামলাতে পারিস তাহলে সামলা। আমার মনে হচ্ছে এইসব হিয়াই করেছে। জ্যাসমিনের মেয়েও ভালো কিছু করতে পারে নাকি? মনে হচ্ছে ঈশানের সাথে ঝগড়া হয়েছে, আর অদিতের সাথে তো পুরনো সম্পর্ক ছিলই, পৌঁছে গেছে মিডিয়ার লোকেদের কাছে। জ্যাসমিনও তো এরকমই ছিল। বৌদি, সত্যিটা না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। যদি হিয়ার এটা করার হতো তাহলে অনেক আগে করে ফেলতো। ও ঈশানকে ভালোবাসে, ওর সাথে বিয়ে হচ্ছে বলে কত খুশি। ও এসব করতে পারে না। দিদা ঠিক বলছে। হিয়া হিয়া এমন কোনো কাজ করবে না যাতে ওর কাছ থেকে ঈশান দূরে চলে যায়। ও প্রচন্ড ভালোবাসে ঈশানকে। সংসারে আগুন লাগানোর কাজ একজন মানুষই করতে পারে, জ্যাসমিন। এসব কাজ ওই করেছে। যখন ও দেখতে পেয়েছে যে ওই ঈশান সাধারণ রোজগারে সাধারণ একজন অফিসার, তখন নিজের মেয়ের বিয়েটাকে বন্ধ করার জন্য এইসব নোংরা খেলা খেলছে। এতদিন ও এটাই করেছে। সবাই তো জানো তোমরা, কানাডা যাওয়ার জন্য নিজের কত সম্পর্ক ভেঙেছে, কত কিছুই না করেছে ও, আর এখনো সেটাই করছে।
আর যখন হিয়া ওর কথা শোনেনি তখন নিজের দুর্বুদ্ধি আবার খাটিয়েছে। দাদা তুমি একদম ঠিক বলেছ, এই সব কিছু জ্যাসমিনই করেছে মনে হয়, আর কেউ করতেই পারে না। মা! আরে হিয়া, তুমি চলে এসেছো, আমি সত্যি ভাবতে পারিনি। না বৌদি, জেসমিন এমনটা করবে না। আমি ওর চোখে হিয়ার জন্য ভালোবাসা দেখেছি, খুশি দেখেছি। ও এটা করতে পারে না গো। কেউ মানুক বা না মানুক, এটা নম্রতাই করেছে। দেখো তোমরা, অনেকদিন ধরেই প্রমাণ খুঁজছিল ও তোর বিরুদ্ধে। মাথা খারাপ নিয়েও চালাকিটা করে দেখিয়ে দিল নম্রতা। হ্যাঁ নূর, তুমি বাপের বাড়িতে খোঁজ করো যে এই কাজটা কে করেছে। এর পিছনে কি নম্রতার হাত আছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আমার মনে হয় না বৌদি সার্টিফিকেটের বিষয়ে জানে। যদিও জানতো তবে দাদার বিরুদ্ধে ইউজ করতে পারতো ডিভোর্স নেওয়ার জন্য। যেই করে থাকুক না কেন, এতে দুটো মানুষ ইনভলভ রয়েছে, অদিত আর হিয়া। অদিতের যা খুশি হোক, কিন্তু হিয়া, ও যখন এটা জানতে পারবে ওর তখন কি অবস্থা হবে। হিয়া তো দিন রাত সারাক্ষণ শুধু ঈশানের সাথে বিয়ে করার স্বপ্নই দেখে যাচ্ছে, আর এই খবরটা দেখতে পেলে ঈশান আর হিয়া কি আর কখনো এক হতে পারবে? ঈশান আর হিয়ার সাথে এত বড় অন্যায় হতে পারে না। আমি হিয়াকে ফোন করছি, ফোন করে খোঁজ নিচ্ছি সত্যিটা কি। আমার হিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে গো। আমারও তো খুবই চিন্তা হচ্ছে। এত চিন্তা করতে হবে না হিয়ার জন্য, ও জ্যাসমিনের মেয়ে। আরে ভাবতে হলে নম্রতার ব্যাপারে ভাবো, ও তোমার নাতনি। বৌদি, হিয়াও আমাদের নাতনি। আরে তুমি কবে বুঝবে বলো তো সতী? যা হয়ে গেছে ছেড়ে দাও। তোমাদের দুজনের ভাগ্য ভালো যে নম্রতা ঠিক সময় সব জানতে পেরে বেঁচে গেছে। তুমি একদমই ঠিক বলেছো। এসব জানার পরে নম্রতারা ডিভোর্স দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ওর সঙ্গে অদিতের বিয়ের আর তো কোনো গুরুত্বই রইল না। আইনের চোখে এই বিয়েটা তো একটা ইল্লিগাল বিয়ে, নাল অ্যান্ড ভয়েড। এর না কোনো গুরুত্ব আছে আর না কোনো অস্তিত্ব। আরে ঈশান, এদিকে আয়, আয় আমাদের সাহায্য কর দেখি, অনেক কাজ বাকি আছে। চিন্তা করিস না বাবা, তোর ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালোভাবেই জানে যে তুই কতটা সৎ আর পরিশ্রমী। তোকে ছাড়া ওদের একেবারেই চলবে না, ওরা তোকে শিগগিরই ডেকে নেবে। এদিকে আয়, বিয়ের মাত্র কটাই বা দিন বাকি, অন্তত এটা বল যে কাকে কাকে কার্ড পাঠাতে হবে। আই এম সরি মা, আমি আরে সরি টরি ছাড়, তুই এখন বস তো। এই নে পেনটা ধর, আর বসে বসে সবার নামগুলো লেখ। আরে লিখে নেবো, আমি মাথা ব্যথা করছে। এক কাপ চা তো দে। আমি চা বানাবো? তাহলে আর কে বানাবে চা? চা আমি তুই আছিস বানাচ্ছি। কেন? মাথা ব্যথা কোথায় পালাবে বুঝতেই পারবি না, দাঁড়া চা বানাই। আজকের সবচেয়ে বড় খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। তাহলে মিস্টার অদিত মিস নম্রতার সঙ্গে সঙ্গে জনগণকেও বোকা বানাচ্ছিলেন। ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়াই হলেন মিস্টার অদিতের লিগ্যাল ওয়াইফ। কি আবল তাবল বলছে? এই নিউজ চ্যানেলগুলো কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিক বুঝতে পারছি এগুলো নম্রতারই কার সাথে। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। ওই করেছে এইসব। আরে ও বোধহয় সহ্যই করতে পারছো না যে দাদা ফোন করে যাচ্ছে। এই উল্টো পাল্টা খবর মল্লিকা। আমি এই দেখুন কানাডিয়ান কোর্টের শিলমোহর। এই খবরটা একেবারেই সত্যি, এটা কোনো প্রকার মিথ্যে বা বানানো খবর নয়। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। হিয়া ফোনটা তোলো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। আমি জানি তুমি এসব সহ্য করতে পারছো না হিয়া, কিন্তু প্লিজ প্লিজ ফোনটা তোলো। ফোনটা তুললে তবে না কোনো সলিউশন বেরোবে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। ঈশানকে ফোন করব? ও তো নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। নম্রতা, তুই বেঁচে গেছিস মা, তুই বেঁচে গেছিস। মা, উপরওয়ালা বাঁচিয়েছেন।
কি হয়েছে? তোমরা কি বলছো এসব? তোমরা জেনে গেছো নাকি এসব কে করেছে? না রে মা, সেটা আমরা জানি না, কিন্তু এই খবরের পর তোর সব দুশ্চিন্তা কেটে যাবে। কি দাদু, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। এই দেখ মা, অদিতের বিয়ে 3 বছর আগেই হয়ে গিয়েছিল। তাহলে তোর আর ওর বিয়ে তো কোর্ট এমনিতেই খারিজ করে দেবে। হ্যাঁ, তো দাদু একদম ঠিক বলেছেন। আর তোর অদিতের থেকে ডিভোর্স নেওয়ার কোনো দরকার নেই। তুই মুক্ত সোনা, একদম মুক্ত। হ্যাঁ রে মা, এবার ওই বদমাইশটার হাত থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবি। কিন্তু আমার এত বড় উপকারটা কে করলো সেটা তো জানতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে আমি খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ তুমি, সেও কোথাও না কোথাও আমার বেঁচে থাকার কারণ। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। না, এদিকে আমি খুশি হচ্ছি, কিন্তু ওদিকে হিয়ার কি অবস্থা হবে? ঈশান কি ভাবছে এখন? এই আগুনটা নম্রতাই লাগিয়েছে, আমি খুব ভালো মতোই জানি। ম্যারেজের সার্টিফিকেট, মম সার্টিফিকেট দেখাচ্ছে, স্ট্যাম্প মারা আছে। স্ট্যাম্প কি মিথ্যে হতে পারে? তুই কি নম্রতাকে পাগল মনে করিস? বড্ড ধুরন্ধর, নিশ্চয়ই কোনো জায়গা থেকে নকল সার্টিফিকেট মা। বানিয়েছে। তুমি সবকিছুর জন্য শুধু নম্রতাকেই দোষ দাও। এখন যদি এই বাড়িটাও ভেঙে পড়ে তাও তুমি বলবে নম্রতার দোষ। কেন করবে নম্রতা? নম্রতাই আমাকে ফোর্স করেছে এই বিয়ের জন্য। এটা নম্রতার কাজ নয়। আমি জানি এটা কে করেছে। আমি শুধু এটা জানি এই সব কিছু মিথ্যে। আর কখনো ফোন করবেন না এই নাম্বারে। ড্যাড, মিডিয়া লোকেরা ফোন করছে। কি বলে দে সবটাই মিথ্যে। আমাকেও ফোন করছে। এসব কি হচ্ছে? মনে হয় আমার শ্বশুর বাড়ির অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে আমি কি করব? কাগজের ফ্রন্ট পেজে আমার ছবি তাহলে কি করে ছাপা হবে? আমি খোঁজ নিয়েই ছাড়বো এই কাজটা। আর যেই এটা করে থাকুক, তোর ইমেজ তো শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে আমারও। তোর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ। এবার একটা মুদিখানার দোকান খুলে বসতুই ব্যাস। ড্যাড, তুমি এসব কি বলছো? চুপ কর। আর একটা কথাও নয়, মুখটা বন্ধ রাখ তুই। যা করার আমি করব, আর সেটাও বুঝে শুনে। মিস্টার অদিত, হাই হাই। 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 কে ডেকেছে এখানে? Please, সরে যান, সরে যান, সরে যান। স্যার, আপনার কি আগেও বিয়ে হয়েছিল? যেতে দিন ওকে। স্যার, আপনাকে আজ উত্তর দিতেই হবে স্যার। স্যার, জনতার কাজকে বলুন যে আপনার বিয়ে যদি 3 বছর আগে হয়ে গিয়েছিল, তাহলে পুনরায় অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করা এটাকে একজন এমএলএ কে অপরাধী বানায় না স্যার। এটাকে একজন আদর্শ এমএলএ এর পরিচয়। স্যার, আপনি মিস নম্রতাকে বিয়ে করেছেন এটা জেনেও যে এটা বেআইনি। কি কি লুকিয়েছেন আপনি জনতার কাছ থেকে? আপনার এই ব্যবহার যখন মিস নম্রতা জানতে পারবেন, তখন কি আপনাকে আর আপনার পরিবারকে উনি কোর্টে নিয়ে যাবেন না? স্যার, আপনি বলুন, আপনি কি এই ব্যাপারে আগে থেকে জানতেন? আপনার রেপুটেশনে অনেক বড় ধাক্কা লেগেছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমি এই সময় আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি শুধু বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এন্ড ট্রাস্ট মি, আমি কাউকেই ঠকাইনি। প্লিজ আমাকে যেতে দিন। এভাবে তো যেতে দেব না। আমি একটা এনজিও চালাই, আর তোমার মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনি। তোমার মতো পুরুষেরা নম্রতার মতো সাদাসিধে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আর কে বলতে পারে, ও হয়তো কথাটা জানতে পেরে গেছিল, আর তাই ওকে চুপ করানোর জন্যে ওকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছিলে। ইয়েস,
কোয়াইট পসিবল। তার মানে হলো এটাই যে মিস নম্রতা সত্যিটা আগে থেকে জানতেন, আর সেই জন্যই মিস নম্রতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। বলুন, জবাব দিন, এটা কি সত্যি? মনে রেখো, এবার তো শুধু কাদা ছুঁড়েছি। যদি তোমার ব্যবহার না বদলায় তাহলে এরপরে তোমার মুখে কালি লেপে দেবো আমি। নম্রতা আর হিয়া, তোমাদের দুজনের মধ্যে যে এই কাজটা করেছে, তাহলে এই হলো আমার উত্তর হিরো। তুমি জানো আমার কোনো বিলাসিতা নয়, আমি তোমাকে ভালোবাসি। অবশ্য আমি আরো অনেকগুলো উপায় জানি মানুষের মুখ বন্ধ করার। এটা কি ছিল? ছাড়ো না এসব। মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। আজকে আমি হিয়ার থেকে আমার সব প্রশ্নের উত্তর চাইবো। ঈশান, হিয়া ফোনটা তোলো। আমার ভয় করছে যে ঈশান রেগে গিয়ে হিয়ার সাথে উল্টোপাল্টা না কিছু করে বসে। পড়ো। পড়বে না? আমি পড়ছি।
বিশেষ খবর, এমএলএ মিস্টার অদিতের ওপর দুটো বিয়ের অভিযোগ। মিস হিয়া আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2019 সালে। নম্রতা সিং সান্ধু আর মিস্টার অদিতের বিয়ে হয়েছে 2022 সালে। শুনে কেমন একটা লাগলো না? 2019, 2022, আর তুমি ইন্ডিয়া কবে এলে? 2022 ডিসেম্বর, রাইট? বুঝতে পারছো কিছু? তাহলে চুপ করে আছো কেন? বলো। তোমার এই চুপ করে থাকার জন্য একজন মানুষের জীবন নষ্ট হয়ে গেল। এত বড় একটা খবর জানা সত্ত্বেও তুমি কেন চুপ করেছিলে? কেন তুমি নম্রতার জীবনটা নষ্ট করলে? ওর জীবনটা কেন নরক বানালে তুমি? জানো একটা কথা, আমি তোমার মাকে এর মধ্যে আনতে চাই না। কি বলেছিলেন তুমি? ঈশান, আরে আমি কারণ না কারণ মেয়ে তো অবশ্যই। আমি যদি জ্যাসমিন মমের মেয়ে হয়েও থাকি তাতে কি যায় আসে? তাই বলে আমাকে জ্যাসমিন মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা তো অন্যায়, তাই না? এটাই বলেছিলে না তুমি? আজকে আমি তোমাকে একটা কথা বলছি। এটা যদি তোমাকে কেউ এসে বলে যে তুমি আর তোমার মা একই রকমের, তাহলে সেই কথাটা অ্যাকসেপ্ট করে নিও। কারণ তোমাদের চেহারা, চিন্তা ভাবনা সবকিছু একরকম। আমি কখনো ভাবতে পারিনি হেয়া তুমি এরকম করবে। নিজের জীবনে আমি খুব কম লোকের ওপর ভরসা করেছি, আজকে তুমি আমার ভরসা ভেঙে দিলে। তোমাকে ভালোবাসতে পারবো কি পারবো না সেটা না জানলেও তোমাকে ঘেন্না কখনো করবো না এটুকু আমি জানতাম। কিন্তু আজ যদি আমি কোনো মানুষকে সব থেকে বেশি ঘেন্না করি তাহলে সেটা তুমি। তুমি নিজের সত্যিটা গোপন করেছো ঠিক সময় ব্যবহার করবে বলে, সেই গানটা খেলার জন্য যাতে তোমার লাভ হয়। পারো তুমি হিয়া, মানুষের আবেগের সাথে খেলতে খেলতে বড় ভালো খেলোয়াড় তৈরি হয়েছে তুমি। ঈশান প্লিজ এসব কিছু বলো না, আমি কোনো খেলা খেলিনি। একজন ভালো খেলোয়াড় কেউ তখন হয় যখন তার খেলা কেউ ধরতে পারে না হিয়া। খেলা তো তুমিই শুরু করেছো, আর সেই খেলাতে একটা মানুষের গোটা জীবনকে বাজি রেখে দিলে তুমি। এটারই অপেক্ষা করছিলাম তুমি, যে আমি তোমায় ভালোবেসে ফেলবো, নম্রতা তোমার জীবন থেকে দূরে চলে যাবে, আমার জীবন থেকে দূরে চলে যাবে। কি হতো তোমার হিয়া যদি তুমি এই কথাটা আগে জানিয়ে দিতে? একটা মেয়ের জীবন নষ্ট হওয়া থেকে বেঁচে তো যেত। প্রথমে আমি ভাবতাম আজ নম্রতা যেই অবস্থা তার জন্য অদিত দায়ী, কিন্তু না, আজ নম্রতা যেই অবস্থা তার জন্য শুধু তুমি দায়ী। ঈশান, ঈশান প্লিজ আমরা দুজন একটু বসে কথা বলতে কি পারি? কথা বলবো বসে? কি কথা বলবো? কি বোঝাবে তুমি? এটাই তো যে আমায় বলতে এসেছিলে? এটাই বলবে তো? দারুণ খেলোয়াড়, কত বড় বড় কথা বলেছিলে তুমি। কি বলেছিলে? যে তুমি আমার আর নম্রতার সম্পর্কটাকে সম্মান করো। ঈশান, তুমি চিন্তা করো না, আমি জানি নম্রতা তোমার অতীত আর আমি তোমার ভবিষ্যৎ হতে চাই, কিন্তু আমার তোমাদের সম্পর্কে কোনো অসুবিধাই নেই। আমার এই দুনিয়াতে আর কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে। এটাই বলেছিল তো তুমি? আমি জানতাম না তুমি এত নিচু মনের একজন মানুষ। সেদিন ওই ঘটনার পর আমার মনে হয়েছিল তুমি অন্যদের থেকে হয়তো আলাদা, তুমি হয়তো ডিফারেন্ট। ডিফারেন্ট বাই ফুট। তোমার মতো একটা মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি একটা খুব ধূর্ত আর সেলফিশ মেয়ে, রিমেম্বার দ্যাট। হ্যাঁ আমি হয়ে গেছিলাম স্বার্থপর ঈশান, কারণ আমি ভালোবাসি তোমাকে। নম্রতার কষ্টটা দেখতে পাইনি আমি। যা কিছু আমি করেছি তার জন্য আমি জেনুইনলি গিল্টি ফিল করছি। ঈশান আমি শুধু তোমাকে হারাতে চাইনি, তাই আমি এসব করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঈশান, ভালোবাসায় আমি স্বার্থপর হয়ে গেছিলাম, তাই এইসব আমি। ভালোবাসা? কি বোঝো তুমি ভালোবাসার ব্যাপারে? হ্যাঁ, ভালোবাসা কি জিনিস তা তুমি আগেও বুঝতে না আর ভবিষ্যতেও বুঝবে না। ভালোবাসা মানুষকে স্বার্থপর বানায় না, ত্যাগ করতে শেখায়। ঈশান আমি বলছি তো আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কাল তোমাদের দুজনের চোখে একে অপরকে হারানোর যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। যতটা তুমি ওকে ভালোবাসো না তার থেকে অনেক বেশি ও তোমাকে ভালোবাসে।
আমি কোনোদিনও নম্রতার জায়গাটা কেড়ে নিয়ে তোমার সঙ্গে থাকতে চাইনি ঈশান। সেই জন্য তো তোমার এত টাকা কাছে আসার পরেও তোমার থেকে দূরে চলে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না আমাকে। আই নো আমি নম্রতার সাথে অন্যায় করেছি, আর তার জন্য আমি অলরেডি গিল্টি ফিল করছি। ঈশান, তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমি এখন সরি ছাড়ার কিচ্ছু বলতে পারবো না। আমি যা কিছু করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এখন আমি চাই যে তুমি আর নম্রতা একসঙ্গে থাকো। ঠিক আছে, করতে হবে না তোমায় আমায় ক্ষমা। আর তোমার আমার সঙ্গে জোর করে থাকার কোনো প্রয়োজনও নেই। আমি নিজেই তোমাকে মুক্তি দিচ্ছি। মুক্তি? তুমি কি মুক্তি দেবে আমায়? আমি তোমার ছিলামই কবে? আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে। আমি তোমার সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু তোমার কখনো ছিলাম না। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। ঈশান, লিসেন টু মি। আমি তোমার থেকে কিছু না চাইলে তুমি আমার জীবনে এলে কেন? কেন এলে? কেন এলে সম্পর্কটাতে? কেন আমার জীবন নষ্ট করলে? কেন নম্রতা জীবন নষ্ট করলে? ব্যাস, বন্ধ করো এই ড্রামা। এই নাও, তোমার যেখানে যাওয়ার তুমি যাও, যা করার হয় করো, আমার পিছন ছাড়ো। আর লিসেন, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। It's over. ঠিক আছে, রাখতে হবে না আমার সঙ্গে সম্পর্ক। আমি শুধু এইটুকু চাই যে তুমি আর নম্রতা একসঙ্গে থাকো, কারণ আমি জানি তুমি নম্রতাকে ছাড়া, নম্রতা তোমাকে ছাড়া অসম্পূর্ণ। গোস টু নম্রতা, কারণ ওই তো সবাইকে কনভিন্স করে এখানে নিয়ে এসেছে। মম, এখন তো আর আমি একা নই। দেখুন, আমার বাড়ির সবাই এসেছে, আমার বোন নম্রতাও। পিয়া আমাকে বোনের জায়গা দিয়েছে। প্লিজ উপরওয়ালা, এক বোনকে আর এক বোনের ভালোবাসা হারিয়ে ফেলার কারণ বানিও না তুমি। ঈশান যেন তাড়াহুড়োতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আজ থেকে আমাদের সম্পর্কটা শেষ। আমার ভালোবাসা তার ভালোবাসাকে পেয়ে যাক, তাহলে এই ঘৃণাও আমি মাথা পেতে নেব। এই, তোর সাহস কি করে হলো? আমি তোর ক্যারিয়ার শেষ করে দেবো। অদিত, কি করছিস? কামন, ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে যাও ভেতরে। আপনারা প্লিজ এখন যান। নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি সত্যিটা জেনে আপনাদের জানিয়ে দেব। এখন আপনারা যান। মিডিয়ার গায়ে হাত তোলা, ভুলের পর ভুল, ভুলের পর ভুল। কি করছো তুমি? নিজেকে সামলাও। একের পর এক ভুল করে চলেছে। পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও এর তো কোনো হেলদোলই নেই। আরে, এই বুদ্ধিটুকু নেই তোর? হ্যাঁ, মিডিয়া যে তোকে ওপরে তুলতে পারে সে তোকে নিচেও নামাতে পারে। এত বড় একটা ঘটনা জেনেছে, প্রশ্ন তো করবেই। মাথাটাকে দয়া করে ঠান্ডা করে বা ঠান্ডা। খবরদার তুই বাড়ির বাইরে যাবি না। হ্যাঁ হ্যাঁ, আমি যা দেখছি তো সবাইকে শেষ করে দেবে। যাবে না, কোথাও যাবে না ও। যতক্ষণ না জানা যাচ্ছে এর পিছনে কার হাত আছে ও যেন বাইরে না যায়। এতে জানার কি আছে ড্যাড? আমি জানি এসবই নম্রতার কাজ। ছাড়বো না ওকে আমি। মিস্টার অদিতের মিথ্যে সবার সামনে এসে গেছে। উনি আপনাকে ঠকিয়েছেন। এ ব্যাপারে আপনি কি বলতে চান? আই এম সরি, আমি এখন এই টপিকে কিছু বলতে চাইছি না।
এখন যা হবে সেটা আইন বুঝে নেবে। মিস নম্রতা, আপনাকে এইভাবে ঠকানো হয়েছে, তবুও আপনি এইভাবে শান্ত আছেন? সত্যিটা এইভাবে সামনে আসাতে আপনার কি রিয়াকশন? কি মনে হচ্ছে আপনি বেঁচে গেছেন? এই সময় আমি একটা কথাই বলতে চাই যে যা হয়েছে ভালোই হয়েছে, তার জন্য উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ। আর জাস্ট এক্সকিউজ মি, থ্যাংক ইউ। দেখুন আমাদের আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার জন্য। বিয়েও করে নিতাম নম্রতা বললে। নম্রতা দিব্যি দিয়ে আমি আটকে রেখেছিল, না হলে আমি অন্য মেয়ের ব্যাপারে ভাবতেও পারি না। আর তোমায় তো আমি কখনোই ক্ষমা করব না। হ্যালো মম, হিয়া তুই এসব কি করেছিস আর কেন করেছিস তুই এসব? তুই তো বলেছিলি যে তুই ঈশানকে খুব ভালোবাসিস, আর সেই জন্য তো আমি সবকিছু মেনেও নিয়েছিলাম। আর এখন এসব কি করলি তুই? আচ্ছা হ্যাঁ, তুই তো ভীষণ মহান না? নিশ্চয়ই তুই নম্রতার কষ্টটা সহ্য করতে পারিসনি। তুই তো একটা ইমোশনাল ফুল। যাই হোক, এবার যা হয়ে গেছে হয়ে গেছে। এবার তুই মন দিয়ে শোন, তোকে এখন কি করতে হবে। তুই এক্ষুনি মিডিয়াকে ফোন করে বলবি যে এই সব কিছু মিথ্যে, তোর সঙ্গে কেউ প্র্যাঙ্ক করেছে, অদিতের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। আর অদিত মেনে নেবে যে হ্যাঁ এসব কিচ্ছু নয়। তারপরে এসব নিউজের ঝামেলাটাই শেষ। না না মম, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সবাইকে যা যা বলেছি অনেক ভেবে চিনতে তারপর বলেছি, আর এটা আমার ডিসিশন ছিল। আচ্ছা, ভালোবাসায় স্যাক্রিফাইস। বাহ, এসব কিচ্ছু হয় না। আমি তোকে কোন ল্যাঙ্গুয়েজে শেখাবো? আমি তোকে বলেছিলাম না সেদিন দুই বোনের সেই গল্পটা তুই কিছু বুঝতে পারিস না নাকি? তোর মা একটা জলজ্যান্ত উদাহরণ, অন্তত আমার থেকে কিছু শেখ। ভালোবাসায় সবাইকে একটু স্বার্থপর হতে হয় হিয়া। তাই তোকেও স্বার্থপর হতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে তুই এত বড় একটা ভুল করে ফেলবি। তুই দেখে নিস, যতটা ভালো তুই ভাবিস না নম্রতাকে, ততটা ভালো নয়। একদম নিজের মায়ের মতো হয়েছে, সেলফিশ। দেখবি ঈশানকে নিয়ে কোথাও পালিয়ে যাবে দুজনে। আর তুই কি ভাবি বলতো জীবনে? কিচ্ছু না। হিয়া, আমি 2 দিনের জন্য তোর থেকে দূরে কি এলাম, তুই তো সব কিছু ওলট পালট করে দিলি। কিন্তু মম, তুই একবার আমাকে জিজ্ঞেস তো করতে পারতিস, আমি তোকে বলে দিতাম। আমি তোর চোখে ঈশানের প্রতি ভালোবাসা দেখে তোর আর ওর বিয়ের জন্য রাজি হয়েছিলাম। আর ঈশান করবে না তোকে বিয়ে। ও তো এখন জানতেও পেরে গেছে যে তুই অদিতের বউ। এসব দেখে ওর কোনো লাভ নেই যে অন পেপার হয়েছে না কিভাবে হয়েছে। এবার তো তুই নম্রতাকেও স্বাধীন করে দিলি রে। ওদের দুজনে তো মজাই মজা, লটারি পেয়ে গেল ওরা, তাই না? এবার তুই একা একা বসে থাক, ঈশান আর নম্রতা ওদিকে শ্যাম্পেন খুলুক আর তুই চোখের জল ফেল। থ্যাংক ইউ। এখন তোর আর কোনো চিন্তা করার দরকার নেই নম্রতা। দাদু আর দিদা কোথায়? দাদু, দিদা ঈশান, কোথায়? এসব তুই কি করছিস? দাদু দিদা এখন ঘরে নেই, ওনারা লয় আঙ্কেলকে দেখতে গেছেন। ওরাও নিশ্চয়ই খুব খুশি যে তুই ওই জানোয়ারের হাত থেকে এখন মুক্ত। তুই আজ মুক্ত। হিয়া দেখ, আমি এটা খুব ভালো করে বুঝি যে ভালোবাসার কষ্টটা সাংঘাতিক হয়, কারণ আমি নিজে এই সব এক্সপিরিয়েন্স করে এসেছি। তাই এখন তুই কি করবি সেটা আমি তোকে বলবো। যদি তুই সত্যি ঈশানকে ভালোবাসিস, তাহলে যা আর গিয়ে কেড়ে নে তোর ভালোবাসাকে। মম, এভাবে অন্যের ভালোবাসাকে নিজের করে নেওয়া যায় না। আর তুমি ভাবতেও পারবে না যে ওই অদিত নম্রতার সঙ্গে ও কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে আজ পর্যন্ত নম্রতাকে। আর এই সব কিছু নম্রতা একা সহ্য করেনি। ঈশানও ওর সাথে কি কষ্ট পেয়ে গেছে। তুই একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, যদি তুই আমাকে বলতিস তাহলে ওই অদিতকে আমি কোনোভাবে থ্রেট দিয়ে যা হোক করে, কিন্তু না, তুই তো নিজেই ভালোবাসার বলে দিয়ে দিলে। ভুল বলছো তুমি মম, আমি নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করিনি, বরং আমি অন্য একজনের ভালোবাসাকে মুক্তি দিয়েছি। আর আমি যা করেছি তাতে আমি যথেষ্ট খুশি। আরে তুই তো নম্রতা, আমি হিয়ার ব্যাপারে তো জানি না, কিন্তু আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আর তার ব্যাপারে তো কোনো কথাই বলবো না যে ফিলিংস এর কদর করতে জানে না। না ঈশান, আমি এটা মানতে পারছি না। আমরা কি করে জানবো? হয়তো অদিতকে ব্ল্যাকমেইল করে রেখেছে, হিয়াকে নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। কে বলতে পারে হিয়াও হয়তো ওখান থেকে বেরোতে চাইছে। কি সব বলছিস তুই নম্রতা? যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে ওই খবরটা ছাপাতো না কাগজে। কি এক্স্যাক্টলি। এই খবরটা
হিয়া নিজে মিডিয়াতে দিয়েছে। আর এখানে সবাই ভাবছে যে এইসব জ্যাসমিন আন্টির কাজ। দেখ, এখন আমি না জ্যাসমিন আন্টির ব্যাপারে কথা বলতে চাই আর না হিয়ার ব্যাপারে। আমি আমার আর হিয়ার সম্পর্ক ভেঙে দিয়েছি নম্রতা। আমার কোনো যায় আসে না যে ও আমার জীবনে কখনো ছিল কি না। আমি তোর কথাতে ওর সাথে বিয়ে করছিলাম, আমি তোর কথায় সম্পর্কটায় রাজি হয়েছিলাম। আজকে আমি এখানে তোর আর আমার ব্যাপারে কথা বলতে এসেছি। আমরা দুজন একে অপরের জন্য, তুই আমার জন্য আর আমি তোর জন্য। তুই এসব কি বলছিস ঈশান? আমার হিয়াকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি দেখা করতে চাই ওর সাথে। কে জানে ও কি অবস্থায় আছে। আর আমি জানতে চাই এসব কি হচ্ছে, কেন হচ্ছে, ও ঠিক আছে কিনা। আমি হিয়ার সাথে দেখা করব। নম্রতা, আমার কথা শোন প্লিজ। আজ আর কারোর ব্যাপারে ভাবিস না নম্রতা। আজকে শুধু তোর আর আমার কথা ভাব। ভাগ্য আমাদের আরেকটা সুযোগ দিয়েছে, আমাদেরকে এক হওয়ার। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি কখনো জীবনে তো হাত ধরে আমার জীবনটা কাটাতে পারবো। আমি আজকে তোকে এটা বোঝাতেও পারবো না যে আমার কি অনুভূতি হচ্ছে। সারাদিন আমি এখান থেকে ওখানে, আমি কখনো ভাবতেও পারিনি আবার আমার সাথে দেখা করতে পারবো। শুধু একটা আশা, তোর সাথে জীবন কাটানোর একটা আশা কত কিছু বদলে দিল। আজকেরও মনে হচ্ছে যে আমার সব প্রার্থনার সাড়া পেলাম। আজ মনে হচ্ছে যে আমার জীবনটাকে আমি আবার ফিরে পেলাম। সেই কথাটা যেটা আমি তোকে কখনো বলিনি, কারণ আমি সবসময় জানতাম তুই শুধু আমার। সবসময় আমি জানতাম যে তুই আর আমি কখনো আলাদা হতে পারি না। কিন্তু আমি এটা জানতাম না যে আমাদের জীবনে এত কিছু ঘটে যাবে। আজ সেই কথাটা আমি তোকে বলতে চাই। জানি না সেই কথাটা মনের ভেতর কবে থেকে আছে, যেই কথাটা আমার উপরওয়ালা জানে, যেই কথাটা আমার আত্মা জানে। আজকে তোকে বলতে চাই, I love you, Namrata. I love you. Will you marry me? নতুন সম্পর্কের কথা তো আমি জানি না, কিন্তু আমি পুরনো জটিল সম্পর্কগুলোকে সহজ করতে এসেছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমার জন্য আমি আমার হিরোকে ছেড়ে দেব। I love you. কি করছিস তুই এইসব? এইসব কি ঈশান? হিয়া তোকে ঠিক কতটা ভালোবাসে তুই জানিস কি? তোর জন্য ও কানাডা ফেরত যায়নি। এটা জেনেও যে তুই ওকে ভালোবাসিস না, তবুও বিয়ে করতে রাজি হয়েছে। একটা কেয়ার ফ্রি মেয়ে যে পুরো লাইফটা বদলে দিল একমাত্র তোর জন্যে। তুই ওকে ছাড়ার কথা বলছিস? সব কি বলছিস তুই নম্রতা? তুই এই মোমেন্টটাকে ছেড়ে হিয়ার ব্যাপারে কথা বলছিস? আরে চলেই যাক দুনিয়া, চলে যাক সবাই। দেখ, আমি তো সামনে বসে আছি। আজ তো ঈশান তোর সামনে, আমার নম্রতা আমার সামনে। এই মুহূর্তটা আমাদের জীবনে খুবই কষ্ট করে এসেছে নম্রতা। এটাকে এভাবে নষ্ট করিস না প্লিজ, এটা অ্যাকসেপ্ট করে নে। তুই সত্যি বোকারে। তোর কি মনে হচ্ছে আমি এই সময়টার অপেক্ষা করিনি?
আমিও এই সময়টার জন্য এতদিন ধরে বসেছিলাম যেমন তুই। আমিও তোকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ গোটা পৃথিবী আমাদের আবার আমি হাত জোর করছি, তুই আমার ছেলের জীবন থেকে চলে যা, ওকে একটু বাঁচতে দে, ওর জীবনে অন্য কাউকে আসতে দে। না ঈশান, না, এখন এসব হতে পারে না। তোর আর আমার দেখা হতে পারে, কিন্তু কোনোদিন কথা বলতে পারবো না। তুই আর আমি এক হতে পারি না। আমি তোকে আজ পর্যন্ত শুধু কষ্টই দিয়েছি, আর কি দিয়েছি? আমি আর চাই না, আমি চাই না যে আমার দুর্ভাগ্যের ছায়া তোর বা তোর ফ্যামিলির ওপর পড়ুক। এই জন্য এসব কিচ্ছু হতে পারে না ঈশান, কিচ্ছু না। ভেবে রেখেছিলিস না তুই এটাই বলবি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এই কথাটাই একবার আমার চোখের দিকে তাকিয়ে বলে দে। আমরা এক হতে পারি না ঈশান। তোকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে তুই আমাকে এতটা সাপোর্ট করেছিস, জীবনের প্রত্যেকটা সময় তুই আমার সাথে ছিলি, কিন্তু ব্যাস আর নয়। হিয়া যা করেছে সেটা ভালোবাসার জন্য করেছে, আর ও ভালো মানুষই যেটা দেখিয়েছে সেটাও ভালোবাসার জন্যই দেখিয়েছে। ও ওর কাজ করে দেখিয়েছে। এখন তুইও যা আর নিজের কথা পূরণ কর। আমি কোথাও যাব না নম্রতা। আমি সবসময় ভাবতাম যে ভাগ্য আমাদের সহায় হয়নি, আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। সেই দুজন যাদের আত্মারা জুড়ে আছে, ওরা জীবনে একসাথে থাকতে পারলো না ভাগ্যের জন্য। কিন্তু আজকে যা কিছু হচ্ছে সেটা ভাগ্যের জন্যই হচ্ছে, কারণ ভাগ্য চাই যে আমরা দুজন একে অপরের সাথে থাকি। না হলে এসব কিছুই হতো না, হতো না এইসব কিছু। আর আজ যখন আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমায় না বলছিস, আমি জানি যে তোর মনেও তাই আছে যে আমার মনে আছে। যেভাবে আমি আমার হৃদস্পন্দন অনুভব করতে পারি, সেভাবে আমি তোরটাও পারি নম্রতা। আমি তোকে ভালোবাসি।